আত্মীয়স্বজন ও শিশুরা আজকাল আসলে শিশুদেরকে নিয়ে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আত্মীয়স্বজনের বাসায় খুব একটা কেউ যায় না। তাই ওরাও আমাদের আত্মীয়স্বজনগুলোকে চিনবে কীভাবে আমরা যদি না নিয়ে যাই। আমি আমার শিশুদেরকে নিয়ে গেলাম, আমার ছেলে মেয়েকে নিয়ে আমার চাচার বাড়ি গেলাম কালকে। চাচা চাচি একটু অসুস্থ ছিলেন, তাই দেখতে গেলাম ওনাদেরকে। চাচা সে আমার অবাক লাগলো, ওনার অসুস্থ মানুষ, তারপর আমার বাচ্চাদেরকে দেখে এতটাই খুশি হলেন। দেয়াল থেকে হরিণের মাথা ছিল দেয়ালে টাঙানো। আমার চাচা চাচি খুব শৌখিন মানুষ, নিজেই ওটাকে নামালেন এবং তার গল্প করলেন, আমার বাচ্চাদেরকে দেখালেন কীভাবে মাথাটা একটু ভেঙে গিয়েছিল, উনি ঠিক করেছিলেন আবার স্ক্রু দিয়ে। 1976 সালে চাচা এটা সংগ্রহ করেছিলেন। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। দেয়ালের সমস্ত চাচির হাতের কাজ। আমি চাচার জন্য বই নিয়ে গেলাম, আমার লেখা বই। চাচা বইটি পড়ছিলেন মনোযোগ দিয়ে। আমার বইমেলার ফেব্রুয়ারিতে চাচা অসুস্থ ছিলেন, দুজনেই হসপিটালে ছিলেন, এর জন্য যেতে পারে নাই। খুব দুঃখ করলেন, তোমার মেলায় যেতে পারলাম না, বইটা ওখান থেকে নিতে পারলাম না। যাই হোক, আমি নিয়ে গেলাম ওনাদের জন্য বইটা। চাচি একটু বেশি অসুস্থ হয়ে গেছে হঠাৎই, খুব যে বয়স ওনাদের তাও না। চাচি ইদানিং একদমই কাজ করতে পারছে না, তেমন একটা। আমার চাচাতে বোনটাই সব করছে। বাড়িতে কালকে কাজের লোকও ছিল না, ও অনেক রান্নাবান্না করলো, দুপুরে বিকালের নাস্তা। ওর একটু কষ্ট হলো অবশ্য, কিন্তু তারপরেও হাসি মুখেই কাজগুলি করলো। ও ছোটো মানুষ, তার আবার দুটো ছোটো বাচ্চাও আছে। খুব ভালো লাগলো, আমার বাচ্চারাও খুব এনজয় করলো। সমস্ত জায়গায় চাচির হাতের কাজ। চাচি সবসময়ই কিছু না কিছু কাজ করতেন, সেলাই ফোলাই। এটা যখনই যেতাম দেখতাম একটা কিছু রেডি হয়ে আছে, কিছু একটা কাজ করছেন। ওনার বাসায় যে থাকতো মেয়েগুলি, ওই মেয়েগুলি টিভি দেখছে, কিছু সেলাই ফোলাই করছে। এই দেয়ালে দেয়ালে হাতের কাজগুলি টাঙানো তা চাচির। চাচির বাসাটা অনেক সুন্দর করে গোছানো থাকে সব সময়। এখন অবশ্য চাচি অসুস্থ হয়ে গেছে, আগের মতো অতটা উনি দিতে পারে না। বললো অনেক কষ্ট, মানে আফসোস করলো যে আমি আর পারি না আগের মতো। আমার ছেলে মেয়েকে নিয়ে পরে আসার সময় একটু শপিং মলে গেলাম, ওরা গেম খেললো। ছবি দেখতে চাইলাম, দেখলাম যে শেষ শোটা চলছিল, দেখতে পারলাম না, চলে আসলাম পরে বাসায়। সবার জন্য দোয়া, সবাই ভালো থাকুক, আমাদের মাথার উপর ছাতা হয়ে আমাদের মুরব্বিগুলি বেঁচে থাকুন সুস্থভাবে অনেক বছর। সবাইকে নিয়ে যাতে আমরা আবার ছেলে মেয়েদেরকে নিয়ে সবার বাসায় ঘুরতে পারি, যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন সব।